আমি কালকে আসবো, কালকে এসে এখানে একটা আইটেম নিয়ে বসবো। আমি তো ওপেন প্লেসেই আমি এসে এখানে বসে গেছিলাম। আমার না ছিল লাইট, না ছিল টেবিল, না ছিল উন্নত মানের কোনো জিনিসপত্র, কিন্তু ছিল শুধু একটাই কনফিডেন্স, আমি করে দেখাবো। তো ওভাবে দিনের পর দিন আমি ভাবতাম হচ্ছে কি কিভাবে পরের দিন কিভাবে গিয়ে আমি আপডেট করব, হয় খাবারের দিক দিয়ে বা একটু সময় আগিয়ে বা যে কোনো কিছু দিক দিয়ে হচ্ছে আমি প্রতিদিন আপডেট থাকবো। আমার দুদিন পরে দেখবেন আরো আপডেট আসবে, কিন্তু ভাই পিছানো যাবে না। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী খাবার মুন্ডি। আমরা সবার সামনে এটা রিপ্রেজেন্ট করছি। মুন্ডিটা বেসিক্যালি হচ্ছে এটা রাইস রোলস দিয়ে তৈরি করা। তো এর সাথে বিভিন্ন ফ্লেভারের মশলা, চিকেন ফ্লেভারের স্যুপ অ্যাড হয়ে এটা সবকিছু মিলিয়ে মুন্ডি, এটাকে মুন্ডি বলা হয়। বাস্তব জীবনে ঢাকা শহরে চলতে গেলে সাইড ব্যাকআপ লাগে। তো পড়াশোনার পাশাপাশি আমি চিন্তা ভাবনা করছি একটা যদি আমাদের ব্যবসা যদি থাকে, নিজস্ব ব্যবসা থাকে, তো চলতে ফিরতে ভালো হয়। আমাদের যেহেতু এটা আদিবাসীদের একটা ঐতিহ্যবাহী খাবার, তো ওই খাবার যদি আমরা সবার সামনে যদি রিপ্রেজেন্ট করতে পারি, স্বল্প মূল্যে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের খাবারটাও প্রমোট হলো, তো সবাই টেস্টও করতে পারলো। কেননা এই খাবারটা খাওয়ার জন্য এমন অনেকেই আছে যারা বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার গিয়ে হচ্ছে এই খাবারটা টেস্ট করতে যায়, শুধু এই খাবারটা বেস্ট করে। এই খাবারটা যদি আমি স্বল্প মূল্যে যদি আমি এই জায়গায় যদি দিতে পারি, অবশ্যই ভালো। যেহেতু এটা মারমার রাখাইনদের হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার, ওনারা যে সাইডে থাকবে ওই সাইডেই পাবেন। যেমন বান্দরবান বলেন, আপনার কক্সবাজার বলেন, কুয়াকাটা। উৎসাহ নিজের থেকে না হয় তাহলে কেউ কিন্তু আপনাকে বলে বুঝে করাতে পারবে না। মেন হচ্ছে আপনার উপর ডিপেন্ডস করবে। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তবেই আপনি কোনো কিছু একটা নিয়ে নামতে পারবেন বা করতে পারবেন। অবশ্যই আমার ইচ্ছা শক্তি ছিল, শুরু আমি করছিলাম, সাথে আমার ফ্রেন্ডস আছে, তারপর ছোট বোনরা আছে যারা আমাকে একসাথে মিল হয়ে আমরা কাজ করতেছি। ইভেন আমাদের আরো ব্রাঞ্চেস হচ্ছে। নেক্সট মান্থের মধ্যে আমাদের আরো 3টা ব্রাঞ্চ লঞ্চ হবে। একার পক্ষে পসিবল না এতগুলো কাস্টমার হ্যান্ডেলিং করা, এতগুলো ব্রাঞ্চেস। তো আমি নিজেদের লোকদেরকে আমি এগুলো প্রমোট করে সবাইকে আমি একসাথে নিয়ে সামনে এগোচ্ছি। এই মুন্ডি 3 মাস, কিন্তু এর আগে থেকে আমার অন্যান্য আইটেম নিয়েছিল। যেমন আমার কোম্পানি হচ্ছে বাইরে স্পট, যেটা হচ্ছে প্রায় 1 বছর থেকে রানিং এ। তো ওই আইটেমে বাইরে স্পট হচ্ছে আপনার কি একটা খাবারের জায়গা। হ্যাঁ, তো বাইরে স্পট কোম্পানির আন্ডারে যেমন মুন্ডি হাউস আছে, কাবাব হাউস আছে। তো এভাবে আমি বিভিন্ন সাইট করব, যেমন জুস বার। তো আমার বেস হচ্ছে আমি একটার উপর থাকবো না, বিভিন্ন ধরনের খাবারের উপর আমি দোকান দিব। ওরকম যখন প্রায় সময় আমি সংসদ ভবনে আসতাম, তো দেখতাম মোটামুটি এখানে দোকানপাট থাকতো। তো একদিন আমি চিন্তা ভাবনা করলাম, না আমি কালকে আসবো, কালকে এসে এখানে একটা আইটেম নিয়ে বসবো। আমি তো ওপেন প্লেসেই আমি এসে এখানে বসে গেছিলাম। আমার না ছিল লাইট, না ছিল টেবিল, না ছিল উন্নত মানের কোনো জিনিসপত্র, কিন্তু ছিল শুধু একটাই কনফিডেন্স, আমি করে দেখাবো। তো ওভাবে দিনের পর দিন আমি ভাবতাম হচ্ছে কি কিভাবে পরের দিন কিভাবে গিয়ে আমি আপডেট করব, হয় খাবারের দিক দিয়ে বা একটু সময় আগিয়ে বা যে কোনো কিছু দিক দিয়ে হচ্ছে আমি প্রতিদিন আপডেট থাকবো আমার ডে লাইফ। তো এই কনফিডেন্স আর এই চাওয়া আর এই মনোবল নিয়েই আমি এগানোর পরেই আমার আজকে এটা। হয়তোবা কালকে দেখবেন আমি আরো কালকে কিছু আপডেট নিয়ে আসছি, দুদিন পরে দেখবেন আরো আপডেট আসবে, কিন্তু ভাই পিছানো যাবে না। এটা আমি যে উদ্দেশ্য নিয়ে মানে এগোয়েছিলাম, অবশ্যই আমি কি বলতে সাফল্য পাচ্ছি, ভবিষ্যতে আরো পাবো। আমি ওই কনফিডেন্সলি বলতে পারি কি না, আমি আরো ভবিষ্যতে আরো সাফল্যতা পাবো। অনেকে হচ্ছে আমাদের মা বাবারাও হচ্ছে ভাবে কি না আমার ছেলে রাস্তায় ব্যবসা করবে, কিন্তু না, রাস্তা থেকেও ব্যবসা হয়। যেমন আমার ইন্টেনশন হচ্ছে কি আজকে রাস্তায় আসি, আমি ব্র্যান্ড প্রমোট করে সবকিছু করার পরে 2 দিন পরে আমি রেস্টুরেন্ট লেভেলে চলে যাব। এখন আমার গ্রাজুয়েশন শেষ হয় নাই, তো গ্রাজুয়েশন শেষের পরে আমার যে কনফিডেন্সটা থাকবে, আমার যে একটা অ্যাবিলিটি থাকবে, আমি কিন্তু বাসায় কনভিন্স করে সহজে আমি রেস্টুরেন্ট লেভেলে চলে যেতে পারবো। বাসার থেকে ওই সাপোর্টটা পাবো, না বলে দেখো মা বাবা তোমার ছেলে এরকম করছে, তোমরা দেখো আমার এই রেজাল্ট এটা, তখন ওনারাই অ্যাপ্রিশিয়েট করবে। বাট এই টাইমে এখন ওরকম ভাবে অ্যাপ্রিশিয়েট করে না। সমালোচিত হয়েছি, যেমন অনেকে বলতে কি নিজেদের লোকরা না বললেও তো অন্যরা বলতেছে। যেমন ফেসবুকে বলেন, আপনার এইদিকে বলেন, ওইদিকে বলেন, অনেকে অনেক কিছু বলবে ভাইয়া, কিন্তু এই সমালোচনায় কান দিতে নেই। মানুষ অনেক কিছুই বলবে, কিন্তু নিজের খাবার নিজেরই বেড়ে খেতে হবে ভাইয়া। একজন উদ্যোক্তা হিসেবে আমি অনেক ভালো আছি ভাইয়া। আগে আপনি যদি যতই কাজ করেন, যতই বিসিএস ক্যাডার হন, আপনি যদি চাকরি করেন, তাহলে কিন্তু একজনের আন্ডারে কাজ করতে হইতেছে। কিন্তু একজন উদ্যোক্তার পাওয়ার হচ্ছে কি ওনারই সব উদ্যোগ থাকবে, ওনারই সব পাওয়ার হাতে। হয় উনি 2 টাকা কামান বা 2 লক্ষ টাকা বা 2 কোটি টাকা, কিন্তু ওনার পাওয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ার আমার মতে।